হ্যালো ভিউয়ার্স, আজ তৈরি করে দেখাবো যে আমরা বার্ষিক মূল্যায়ন পরীক্ষার রেজাল্ট কি রকম ভাবে তৈরি করতে পারি। যেহেতু এটা নতুন কারিগরি সাপেক্ষে, তার জন্য আমরা সেই সাপেক্ষে আমরা খুব সহজভাবে রেজাল্ট তৈরি করার একটা এক্সেল শিটে একটা ফর্মুলা তৈরি করেছি। সে সাপেক্ষে খুব সহজভাবে আমরা শিখন মূল্যের নম্বর এবং লিখিত পরীক্ষার নম্বর বসালে অটোমেটিক ভাবে আমাদের জিপিএ এবং লিখিত পরীক্ষার 70% নম্বর বসে যাবে এবং মোট জিপিএ। দেরি না করলে আমরা শুরু করি। প্রথমে আমরা শিখন মূল্যায়ন যদি আমরা 30 এর মধ্যে যদি কেউ 25 পায়, আর এখানে যদি লিখিত 100 এর মধ্যে যদি কেউ 80 পায়, অর্থাৎ 90 যদি কেউ পায়, তাই দেখেন অটোমেটিক ভাবে এখানে বসে যাবে। অর্থাৎ 90 পেলে তার 70% হিসেব কত পাবে সেখানে অটোমেটিক বসে গেছে। এবং প্রাপ্ত মোট নম্বর, অর্থাৎ তার হচ্ছে দুইটা মিলে, অর্থাৎ এই 63 এবং 25 দুই অটোমেটিক ভাবে আমাদের যোগফল এখানে বসে গেছে এবং গ্রেড নম্বরও এখানে বসে গেছে। এবং আমরা আর এখানে জিপি বসে গেছে অটোমেটিক। অনুরূপ ভাবে আমরা যদি সবকটি যদি লিখি, যেমন এখানে যদি 29 পায়, 30 পায় এবং 25 পায়, 24 এবং যদি আমাদের 27 পায়, এবং এখানে যদি 88, 87 এবং 98, 85 এবং এখানে যদি আমাদের 90 পায়, তাহলে দেখুন অটোমেটিক ভাবে এখানে আমাদের জিপিএ 5 পেয়েছে। তাই এটা তৈরি করার জন্য আমরা ফর্মুলা শিখে নিই। আমাদের এরকম ফর্মুলা তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা এক্সেল ফাইল ওপেন করতে হবে। আমরা যেকোনো একটা এক্সেল ফাইল ওপেন করলাম। এখন এক্সেল ফাইল ওপেন করার পর আমাদের এই এক্সেল ফাইলে পুরোটুকু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে আমাদের তুমি এমজি দিতে হবে এবং এখানে আমাদের ফন্ট সাইজ দিতে হবে আমাদের 60। তারপর আমাদের এই প্রথম তিনটা যে সেই তিনটা কে আমরা কি করব, এই এই পর্যন্ত আমরা আমরা এখানে সিলেক্ট করব। ও পর্যন্ত সিলেক্ট করার আগে আমরা এখানে একটা জিনিস লিখে দেবো, বার্ষিক মূল্য। আমরা এখানে যেভাবে লিখেছি অনুভাবে এখানে সেইভাবে লিখে নিই। যেমন এখানে কপি করে এখানে আমাদের পেস্ট করে দিই, পেস্ট করে দিলাম। এবং আমরা যতটুকু আছে এতটুকু পর্যন্ত পর্যন্ত আমরা সিলেক্ট করার পরে আমরা যাব হচ্ছে অ্যালাইনমেন্টে। তারপর আমরা এখান থেকে হরিজন্টাল দেব হচ্ছে সেন্টার এবং এখানে ভার্টিক্যাল দেব সেন্টার। তারপর এখানে মার্সেল দিয়ে দিলেই আমাদের এটুকু পুরোটুকু এটা মাঝখানে চলে আসবে। তারপর আমরা কি করব, এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এটা ফন্ট সাইজ, ধরো আমরা ফন্ট সাইজ 28 দিয়ে দিলাম এবং এখানে কালারটা আমরা এখান থেকে যে কালারটা দিয়ে দিলাম হচ্ছে রেড। এরপর ভিডিও যেহেতু লং হয়ে যাবে তার জন্য আমরা এখান থেকে খুব সহজভাবে এখান থেকে কপি করে এনে দিই। আমরা বি থেকে যে পর্যন্ত কপি করছি, কন্ট্রোল সি দিয়ে আমরা এখানে এই পর্যন্ত কপি করে নিই। বি থেকে যে পর্যন্ত কন্ট্রোল ভি পেস্ট করে দিলে হয়ে যাবে। যেহেতু এটা সঠিকভাবে মাপকান, আমরা এখানে সিলেক্ট করার পরে আমরা শুধুমাত্র এখানে কার্সর লিখে দুইটা ক্লিক করলে অটোমেটিক ভাবে এটা নির্দিষ্ট পরিমাণ মাপে হয়ে যাবে। এরপর আমরা এই রোলের নম্বরে প্রথম আমরা এক রোল লিখবো, অন লিখবো। অন লেখার পরে তারপরে আমরা আবার শীটের মধ্যে যতগুলো আছে, বিষয় আছে, বিষয়গুলো আমরা এখানে কপি করে এনে পেস্ট করে দেবো আমাদের সুবিধার্থে। পেস্ট করে দিলাম। এরপর আমরা পুরো টুকরো সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের আগের মতো আবার এখানে করে দিলে, ডবল ক্লিক করে দিলে আমাদের অটোমেটিকভাবে এখানে নাম্বারটা বসে যাবে। এরপর আমরা এটা পুরোটুকু এই পর্যন্ত সিলেক্ট করব। এখানে যেভাবে আছে আমরা এত পর্যন্ত যেহেতু নাম্বার বসে এত পর্যন্ত আমরা গ্রেড জিবি পর্যন্ত আমরা এখানে সিলেক্ট করে আমরা আবার চলে যাবো অ্যালাইনমেন্টে চলে যাওয়ার পরে বর্ডারে চলে যাব। বর্ডারে চলে যাওয়ার পরে আমরা এখানে আউটলাইন, বর্ডার এবং আরেকটু ইনসাইড দিয়ে আমার এখানে ওকে করে দেব। তাই দেখেন ভিতরে অটোমেটিক ভাবে এখানে বসে যাবে। এরপর এরপর আমরা এই রোলের এখানে পুরোটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার অ্যালাইনমেন্টে যাওয়ার পরে আমরা এখানে মার্জ সেল দেব এবং এখানে হরিজন্টাল দেব হলো আমাদের সেন্টার এবং ভার্টিক্যালও দেব সেন্টার। এটা কি হয়ে যাবে, এটা
অটোমেটিকভাবে মাঝখানে এখানে বসে যাবে। এরপর এই যে রোল নম্বর আছে এইটুকু যেহেতু একটু বড় করলে একটু সুন্দর দেখা যাবে, তার জন্য আমরা এখানে ফন্ট সাইজ আরেকটু বড় করে দেই, 24 লিখে দিই। ঠিক আছে? তারপর আমরা এখান থেকে আবার পুরোটুকু সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে সুন্দরভাবে ডবল ক্লিক করে দিলে অটোমেটিকভাবে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আমরা পুরোটুকু আবার সিলেক্ট করব যত পর্যন্ত জিপিএ পর্যন্ত আছে। তারপর আবার অ্যালংমেটে যাব, যাওয়ার পরে বর্ডারে যাব। বর্ডারে যাওয়ার পর এই যে মোটা সাইজের যে বর্ডার, সেই বর্ডারটা সিলেক্ট করব। সিলেক্ট করে শুধুমাত্র আমরা এখানে আউটলাইন দিয়ে আমরা ওকে করে দেব। দেখুন, ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বাইরেটুকু মোটা বর্ডারের সৃষ্টি হয়েছে। এরপরে আমরা এই লিখিত যে পরীক্ষার ৭০ প্রশ্ন এখানে একটা কার্সর রাখবো। এখানে আমরা একটা ফর্মুলা হবে। সেই ফর্মুলাটা কি? আমরা প্রথম সমান চিহ্ন দেব। সমান চিহ্ন দেওয়ার পরে আমাদের কি করতে হবে? লিখিত পরীক্ষায় আমাদের ৭০% নাম্বার এখানে বসাতে হবে। তার জন্য লিখিত পরীক্ষার এখানে আমরা কার্সর একটা ক্লিক দেব। সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে গুণন চিহ্ন দেব। দেওয়ার পরে ৭০ লিখে আমরা পার্সেন্ট দিয়ে দেব। তাহলে এটা অটোমেটিকভাবে এখানে, তারপর আমরা এন্টার দিয়ে দেব। দেখুন এখানে শূন্য এসে গেছে। এখানে কেন শূন্য এসে গেছে? কারণ আমরা শিক্ষণকালী মূল্যায়ন এবং লিখিত পরীক্ষার নম্বর এখানে যেহেতু বসাই, তার জন্য এখানে অটোমেটিকভাবে শূন্য এসে গেছে। এখন আমরা প্রাপ্ত মোট নম্বরে আমরা কি রাখবো? অনুরূপভাবে আমাদের কি করতে হবে? এখানে আবার সমান চিহ্ন দিতে হবে। দেওয়ার পরে আমাদের প্রাপ্ত মোট নম্বর কি হবে? লিখিত পরীক্ষার ৭০% নম্বর এবং শিক্ষণকালী মূল্যায়নের মোট নম্বরের যোগফল। তাই শিক্ষণকালী মূল্যায়ন নম্বর আমরা এখানে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে প্লাস চিহ্ন দেবো। আবার এখানে লিখিত পরীক্ষার ৭০% নম্বর এখানে আমাদের আবার ক্লিক করবো। ক্লিক করে দুইটা যোগ হয়ে গেছে। দেখুন দুইটা অটোমেটিক যোগ হয়ে গেছে। তখন আমরা কি করবো? এন্টার দিয়ে দেবো। এরপরে আমরা যাব গ্রেড পয়েন্টের ভিতরে। আমরা গ্রেড পয়েন্টের ভিতরে আমরা কি লিখবো? গ্রেড পয়েন্টের ভিতরে আমরা এমন একটা ফর্মুলা ফেলাবো, যা যদি এমন হয় যে এই প্রাপ্ত মোট নম্বর যদি ৮০-র উপরে পায় তাহলে সে জিপি 5 হলো 5, গ্রেড পয়েন্ট পাবে 5। আবার যদি ৭০ উপরে পায় তাহলে পাবে হচ্ছে 4। আবার ৬০ উপরে পালে সেভাবে 3 পয়েন্ট। এরকম ভাবে আমরা এখানে ফর্মুলাটা ফেলবো। তার জন্য প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদের এখানে আমাদের শুধু এমজি রয়েছে, সেখান থেকে আমাদের এটা পরিবর্তন করতে হবে। পরিবর্তন করে আমরা করবো হচ্ছে টাইপ করবো টাইমস নিউ রোম্যান, এটা টাইপ করে দেবো। দেওয়ার পরে আমরা এখানে আবার কার্সর এনে আমাদের কি দেবো? সমান চিহ্ন দেবো। দেওয়ার পর আমরা কি করবো? কিবোর্ড থেকে আমরা লিখবো ইফ লিখবো। ইফ লেখার পরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। দেওয়ার পরে আমরা কি করব? আমরা এই যে প্রাপ্ত মোট নম্বরের মার্কের উপর একটা কার্সর রাখবো। রাখার পরে কি করতে হবে? আমাদের এই নাম্বারটা যদি এমন হয় যে প্রথম কি দিতে হবে? সমান চিহ্ন, তারপর হচ্ছে গ্রেটার দ্যান, অর্থাৎ এই G5 এর এখানে আমরা করবো, অর্থাৎ যদি G5 এর মান যদি আমাদের কত ৮০ সমান বা তার সাথে বেশি হয়, তারপর আমরা কি দেবো? কমা দেবো। তাহলে এখানে কত হবে? 5 পয়েন্ট সে পাবে। আপনারা সুবিধার্থে এখানে দেখে নেবেন। এখানে দেখলে আমাদের আপনারা একটু বুঝতে পারবেন। এখানে আপনারা দেখলে হয়ে যাবে। অর্থাৎ যদি G5 এর মান, অর্থাৎ এই প্রাপ্ত মোট নম্বরের মান যদি ৮০ সমান তার সাথে বড় হয় তাহলে কত হবে? 5 পয়েন্ট হবে। লেখার পরে আমরা আবার কমা দেবো। কমা দিয়ে আবার অনুরূপভাবে এটা লিখবো। আমরা সুবিধার্থে কি করে নিচ্ছি? এটুকু পুরো কপি করে নিলাম। কপি করে নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আমরা শুধুমাত্র পেস্ট করে দেবো। কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, আমাদের যে কষ্ট লাগে। এখন দেখুন শুধুমাত্র এখানে আমরা ৮০ জায়গায় শুধুমাত্র ওই একই প্রাপ্ত মোট নম্বর G5 একই থাকবে। শুধুমাত্র আমরা এখানে কি দেবো? 70 দেবো। অর্থাৎ যদি ৭০ উপরে পায় তাহলে কত পয়েন্ট পাবে? 4 পয়েন্ট পাবে। আবার যদি ৬০ এর উপরে পায় তো কত পয়েন্ট পাবে? 3.5 পাবে। আবার যদি ৫০ এর উপরে পায় তাহলে তার পয়েন্ট কত হবে? তো তার পয়েন্ট হবে 3। আমরা এরকম ভাবে লিখে যাব। অর্থাৎ ৪০ উপরে পালে পাবে কত? এবং যদি ৩৩ উপরে পায় তাহলে পাবে হচ্ছে 1। এবং আরেকটা আমাদের লিখবো, সেটা হচ্ছে যে
যদি এখানে একটু পরিবর্তন করতে হবে, সেটা 32 যদি নিচে পায়, অর্থাৎ আমরা এখানে যেহেতু গ্রেটার দেন দিছি, এখানে আমাদের লেস দেন দিয়ে দিলেই হবে। অর্থাৎ সে যদি 32 নিচে পায় তাহলে কত পাবে? 0 পাবে। দেওয়ার পরে আমরা আবার একটা ব্র্যাকেট যেহেতু দিছি, পরেরগুলো ব্র্যাকেট দিতে থাকবো। কতক্ষণ পর্যন্ত দিতে থাকবো? ততক্ষণ পর্যন্ত দিতে থাকবো। আমরা এখানে প্রথম যে নিয়েছি, এখানে কি কালো রঙের ব্র্যাকেট, শেষে আমাদের কালো রঙের ব্র্যাকেটই হতে হবে। ততক্ষণ পর্যন্ত আমরা দিতে থাকবো। দেওয়ার পর আমরা কি দিয়ে দেবো? ইন্টার দিয়ে দেবো। এখানে আসার পরে আমরা এস দিয়ে ইন্টার দিয়ে দেবো। দেখুন অটোমেটিক ভাবে 0 বসিয়েছে। অনুরূপভাবে আমাদের এই জিপি নম্বরটা আমাদের দিতে হবে। এটাও কিভাবে করতে হবে? এটাও একই নিয়মভাবে করতে হবে। শুধুমাত্র আমরা দেখে দেই কিরকম ভাবে করতে হবে। এখানে আবার কার্সরটা রেখে আমাদের এইখানে যে আমাদের লিখতে হবে হচ্ছে টাইম নিউ নোম্যান লিখে এন্টার করতে হবে। তারপর আমাদের এখানে সমান দেব। তারপর আবার ইফ দিতে হবে, আইএফ ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এবং এটার মান যদি আমাদের কত হয়, এটার মান যদি আমাদের 80 সমান বা তার সাথে বড় হয়, তাহলে কি হবে? এটার মান হচ্ছে আমাদের এ প্লাস। দেখুন তাহলে কি হলো? যদি আমাদের এখানে দেখি আমরা খুব সহজভাবে বুঝতে পারবো, যদি আমাদের জি5 এর মান 80 সমান তার সাথে বড় হয়, তাহলে এটা কি হবে? এ প্লাস উঠবে। খুব সহজভাবে এখানে এ প্লাস উঠবে। এরকম ভাবে আমরা পরীক্ষা লিখে দেবো। আমরা হিসাবের সুবিধার্থে আমরা মানগুলো খুব সহজে লিখে নিচ্ছি। যেমন আগের বারের মতো আমরা এখানে দেখেন, যদি জি5 এর মান যদি 80 বড় বা 80 বড় সমান বা বেশি হয়, তাহলে এ প্লাস উঠবে। 70 সমান বা বেশি হয়, তাহলে এ গ্রেড উঠবে। 60 এর সমান বা বড় হয়, তাহলে এ মাইনাস উঠবে। 50 এর বড় বা ছোট সমান বড় হয়, তাহলে বি গ্রেড উঠবে। এরকম 40 এর সমান বা বড় উঠলে আপনাদের সি উঠবে, এবং 33 এর বড় সমান বা তার সাথে বেশি হলে তাহলে ডি উঠবে। অনুরূপভাবে 32 এর সমান বা তার চেয়ে ছোট হলে এফ উঠবে। আমরা যদি সময় সাপেক্ষে, তার জন্য আমরা কি করছি, খুব তাড়াতাড়ি এখানে লিখে নিচ্ছি আগের থেকে। এখন আমরা কি করে দেবো? অনুরূপভাবে লেখার পরে আমরা যেমন গ্রেড পয়েন্ট যেরকম লিখলাম, সেরকম লেখার পর আমরা ইন্টার চেপে আমাদের এখানে এস দিয়ে দেবো। দেখুন মানটা অটোমেটিক ভাবে এখানে বসে গেছে। এরপর আমরা কি করব? এরপর আমরা হচ্ছে জিপিএ কিরকম হইলাম ফল দ্বারা করবো। প্রথমে আমাদের কি দিয়ে সমান ছিল, তারপরে ব্র্যাকেট দিতে হবে। দেওয়ার পরে প্রথম গ্রেড নম্বরে যোগফল, দ্বিতীয় গ্রেড নম্বরে যোগফল, তৃতীয় যোগফল, চতুর্থ যোগফল, পঞ্চম যোগফল, তারপর ষষ্ঠ দিয়ে আমাদের ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। তারপর আমাদের ভাগ চিহ্ন দিয়ে দিতে হবে 6। কেন 6 দিলাম? কারণ যেহেতু সাবজেক্ট 6টা, আর মোট গ্রেড পয়েন্ট দ্বারা আমরা 6 দ্বারা ভাগ করলে আমাদের মোট জিপিএ বের হয়ে যায়। তখন আমরা কি করবো? ইন্টার দিয়ে দেবো। দেখুন অটোমেটিক ভাবে এখানে বসে গেল। তাহলে তারপর আমরা এগুলো ফর্মুলা তৈরি করার পরে আমরা এখানে কি করতে পারি? তারপর এখান থেকে আমরা এমন কাজ সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কি করব? আমরা আবার এখানে অ্যালাইনমেন্টে যাব। যাওয়ার পরে আমরা এখানে হরিজনের সব জায়গায় কি দেবো? সেন্টার দিয়ে ওকে দিয়ে দেবো। এটা কিছুর জন্য দিলাম, কারণ আমাদের যেগুলো লেখা হবে সবগুলো লেখা যেন মাঝখানে বরাবর আসে, তার জন্য এটা আমরা দিয়ে দিলাম। তারপরে কি হবে? তারপর আমরা যে এখানে কাজ দিলাম 70% কাজ দিলাম, অর্থাৎ এই ফর্মুলা শুধুমাত্র আমরা এই যে এখানে 5 নম্বর র আছে, 5 নম্বর র উপরে বসেছে। আমরা চাই যে সবগুলো যেন উপর বসে, তার জন্য এখানে কি করব? সিলেক্ট করার পরে আমাদের এই যে প্লাস চিহ্ন, সেই প্লাস চিহ্ন দিয়ে আমরা এখানে সবগুলো টান দিয়ে দেবো। দেখেন অটোমেটিক ভাবে বসে গেল। অটোমেটিক ভাবে বসে গেল। আবার এখানে দেখেন এর অনুভব এগুলো সব করবো একসাথে। দেখেন এগুলো সব একসাথে করে দিচ্ছি। এই দেখেন। আর এটা করার কোনো দরকার নাই। আমরা এটা একটা কাজ করব, জিপিএ যে আমরা সবগুলো সিলেক্ট করবো, কারণ এটা মাঝখানে এখানে আনবো। সিলেক্ট করার পরে আমরা অ্যালাইনমেন্টে যাব, তারপর কিসে যাব, তারপর এখানে হরিজন্টাল করে সেন্টার দেব, এবং ভার্টিক্যালও সেন্টার দেব। তারপর আমরা মার্জ সেল দিয়ে আমরা এখানে ওকে করে দেবো। দেখুন এখানে সেন্টার চলে এসেছে। এখন আমরা শুধুমাত্র এখানে নাম্বার বসানোর সাথে সাথে অটোমেটিক ভাবে সবগুলো বসে যাবে। অটোমেটিক সবগুলো বসে যাবে। কিরকম ভাবে দেখি আমরা একটু ট্রাই করে দেখি হয় কিনা। ট্রাই করে দেখার আগে আমরা আর কতটা তৈরি করে নেই। এগুলো সব করে একসাথে তৈরি করে নেই। যে অনুভব এখানে কার্সর রেখে আমরা শুধু এটুকু সেট করার পরেই এই দেখেন আমরা করে দিই। কারণ আমরা এতটুকু পর্যন্ত রেখে দিলাম। দেখুন আমরা এতটুকু বসে গেল অটোমেটিক ভাবে। আবার এখানে বাংলা ইংরেজি যেহেতু আছে, আমরা এ পর্যন্ত সিলেক্ট করার পরে দেখেন কার্সর রাখার পরে আমরা যত পর্যন্ত ধরলাম, আমরা 10 পর্যন্ত রাখি।
রেখে এখানে বসা দিলাম। এখানে ফন্টের কারণে কিছু অসুবিধা হচ্ছে, এটা আপনার করে নেবেন। ফন্টের কারণে সমস্যা হচ্ছে। অনুরূপভাবে আমরা এখানে হলো লিখতে পারি সবগুলো একই রকম ভাবে, যতটুকু পর্যন্ত দরকার ততটুকু পর্যন্ত আমরা এখানে লিখে দেবো। আমরা 10 পর্যন্ত করে রাখি, আপনার যতটুকু পর্যন্ত দরকার ততটুকু পর্যন্ত রেখে দিবেন। তারপর আবার এখানে লিখিত পরীক্ষা এখানেও লিখে দিতে পারি যত পর্যন্ত। আমরা এটাও করতে পারি, লিখিত পরীক্ষার মোট নম্বর দেওয়ার পরে আমরা শুধুমাত্র এখানে কার্সর লিখে যতটুকু পর্যন্ত লাগে দিয়ে দিলাম। দেখুন অটোমেটিক ভাবে এগুলো বসে যাবে, অটোমেটিক ভাবে বসে যাবে। এটা পুরোটুকু সিলেক্ট করা হয়েছে, তার জন্য সমস্যা হচ্ছে। দেখুন বসে যাচ্ছে। আমরা এরকম ভাবে অনেকগুলো যতজন শিক্ষার্থী আছে ততটুকু পর্যন্ত তৈরি করব। আমরা সুবিধাতে 10 পর্যন্ত তৈরি করে নিচ্ছি। যত পর্যন্ত দরকার পড়ে গেছে। এখন দেখুন শুধুমাত্র এখানে শিখন মূল্যের মার্ক বসালে আমরা অটোমেটিক ওইখানে সব বসে যাবে। কিরকম ভাবে, যদি কেউ যদি 30 পায়, তারপর 29 পায়, এখানে 30 পেলো, তারপর ইংরেজি যদি কেউ 29 পায়, তারপর পায় হচ্ছে 28, তারপর 27, তারপর 26 পেলো, তারপর পেলো হলো আমাদের আবার 28। আর এখানে মার্কগুলি আমরা লিখিত পরীক্ষায় মার্ক শুধুমাত্র আমরা 100-র মধ্যে কত পাইছে, 100-র মধ্যে যদি 90 পায়, 89 পায়, 85 পায়, 96 পায় এবং 87 পায় এবং 83 পায়। দেখুন অটোমেটিক ভাবে এখানে বসে গেছে। এখন এখানে একটা সমস্যা দেখা দিচ্ছে যে এখানে শুধুমাত্র পয়েন্ট আকারে এসে গেছে। এটা আবার কিরকম সমাধান করবো? হ্যাঁ, এটা সমাধান করার উপায় হচ্ছে আমরা এই পুরোটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে নম্বরে যাব। নম্বর এখানে যাওয়ার পরে দেখুন যাব, এই যে 2 দেওয়া আছে এখানে আমরা এটা 0 করে দেবো। 0 করে ওকে করে দেবো। দেখুন অটোমেটিক ভাবে এখানে বসে গেছে। আবার এটাও দেখুন আমরা এখানে কি করে দেবো, নম্বর দেওয়ার পরে আবার 0 করে দেবো। দেখুন একবার পুরোপুরি নাম্বার বসে গেছে। আর এই পুরোটুকু সিলেক্ট করে আগের মতো করে আমরা বর্ডারে যেয়ে আউটলাইন বর্ডার দিয়ে দিলে আমাদের বর্ডারটা সঠিকভাবে হয়ে যাবে। এখন দেখুন খুব সহজভাবে বসে গেছে। তাই 90 পেলে আর 70% 63 পাবে এবং এখানে 93 পেয়েছে, তার মানে 80-র উপরে পেয়েছে, তার মানে জিপে 5। অনুরূপভাবে সবগুলো নাম্বার যোগ করলে আমাদের জিপে 5 পেয়েছি। এখন আমরা অনেক সময় দেখতে চাই যে জিপে 5 এর পরে দুইটা যদি শূন্য আসে, এই অনুরূপভাবে আমরা সিলেক্ট করবো সবগুলো। সিলেক্ট করার পরে আমরা নম্বরে যে এখানে আমাদের ইউজ 100 স্পেক্টর দিয়ে আমাদের ওকে করে দেবো। দেখুন অটোমেটিক ভাবে এখানে 5.0 বসে গেছে। এরকম ভাবে আপনারা খুব সহজভাবে এক্সেল শীটের মাধ্যমে রেজাল্ট তৈরি করতে পারবেন। এখানে শুধুমাত্র বসে দিলেই আমাদের হয়ে যাবে সবগুলো। শুধুমাত্র নাম্বার বসে দিলে হয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।